তোর কত বড় সাহস, তুই ঘরের মধ্যে খুনি পাইলে আবার এই বাড়ি মুহে আইছো? তুই কেন আইছো? যা বাইরা বাইরা এই বাড়ির থেকে। জরি, তোর লগে মুই কোনো কথা কইতে আসি না। দেখেন, আমি আপনার সাথে একটু কথা বলতে আইছি, দয়া করে আপনি মোর কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। কি কি কথা? ও, বউ খুন করছে, এখন তো বউকে পুলিশ ধরিয়ে নিয়ে যাইবে, এপি নিয়ে হেনে আইসেন না? তা এখন কি কি এখন আমার হাতে পায়ে দর্জিয়া খুব আবেদন জানাইতে আইসেন আপনার বউকে যাতে জেলে না দেয়? কি আপনার বউ আপনার পাঠাইছে কি টাহার অফার দিয়ে? হ্যাঁ, কি দিয়ে পাঠাইছে আপনারে? আপনি কি ভাবছেন আপনি ইয়ে বললেন আপনার বউকে মাফ করিয়ে দিতে? মাফ করিয়ে দিব? ও আমার আম্মাকে খুন করছে, ও খুনি। আপনি কান্দাকাটি করিয়াও ওর মাফ পাইবেন না। ওর শাস্তি হইতেছে যে ইয়ে ফাঁসি, আর আপনার শাস্তি হইতেছে একাকি। হয়, মুই আপনার দ্বারে জিনিসটা লইয়া আপোষ করতে গিয়েছি। এখন আপনি যদি আপোষ করতে না চান, হেলে আপনি কি করবেন? আদালতে যাইবেন? অবশ্যই আদালতে যাবো। মানে আমার মায় মরছে, আদালত লাগলে আমি আমার বাড়ির উঠানে নিয়ে আসবো। দেখেন দেখেন, আমি আপনার আবেগটা বোঝ দিয়ে আছি, আমি আপনার আবেগকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। আপনার মা গেছে, আপনার কষ্ট লাগতেছে, মোরও মা গেছে। মুই বুঝি যে মা রানের কষ্টটা কত কঠিন, কতটা ভয়াবহ। তো এই সময়ও আপনি আপনার চরিত্রতে সরিয়ে আইবেন না? এখন মোর মারজানের বিরুদ্ধে একটা সাজানো নাটক সাজাইতে আছেন, এই না? কত বড় সাহস তোর জানোয়ারটা, হ্যাঁ? আমার মায় মরছে আর তুই বলো আমি এখানে নাটক সাজাইতে আছি? হ্যাঁ, তুই বাইরে বাইরে আমার বাড়ি গনে। আপনি মোর কথা দুইটা একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনি আশপাশের লোকের কথা কানে নিয়েন না। দেখেন, এখন আপনি যদি আদালতে যান, আদালত প্রথম প্রমাণ চাইবে যে আপনার মা স্বাভাবিকভাবে মরে নাই, তারে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে। এবং আপনি যদি প্রমাণ করতে চান যে মারজানই খুনটা করছে, সেটা তো আপনারা প্রমাণ করতে পারবেন না, কারণ মারজান কাজটা করে নাই। আপনারা যদি আদালতে যাইয়ে মামলাটা তোলেন, আদালত সবার আগে চাইবে প্রমাণ দাও। আর সেই প্রমাণের একমাত্র মাপকাঠি হলো দিয়ে পোস্টমর্টম রিপোর্ট। পোস্টমর্টম বোঝেন? আপনার মারে কাইটিয়া সিরিয়া সেইখানে দেখবে আসলে তারে কে মারছে, কার কার হাতের স্পর্শ ছিল, কি ফিলে সে মারা গেছে, সে কি হার্ট অ্যাটাক করছে, ব্রেন স্ট্রোক করছে, নাকি তারে কেউ খুন করছিলেন সেই রিপোর্ট পোস্টমর্টম করছিলেন। এখন আদালত কইবে যাও কবর দিয়া লাশ উড়াইয়া এরপরে কাটো ছিড়ো। চান নইডা চান যে মানুষটা দুনিয়ায় ছেড়ে চলে গেছে, যে আপনার পেটে ধরছে, তারে খালি অন্যায়ভাবে আবার কবর দিয়ে উড়াইয়া এই কাটা ছিড়া ঢোক? আমি জানি না কইতে আছি, দায়িত্ব লইয়া কইতে আছি, মারজান আমনের মারে নাই। এখন যদি চান, আপনার যদি এরপরও তাসিম না হয়, উড়ান আপনার মারে কবর দিয়া, উড়াইয়া কাটা ছিড়া করেন, রিপোর্ট জমা দেন আদালতে। হাবুল, আমি রিকোয়েস্ট করিয়া বলতে আসি, আল্লাহর কসম আমার মাথাটা ঠিক নাই। আমার বাড়ির উঠান গুনে যা, হ্যাঁ, না হইলে তুই যত বড় কথা কইছো
আমার মার কবর গনে লাশ উঠাবি? এত শখ একটা মরা মানুষের তোরা আবার মারতে চাও? তার আগে তোকে সবটিরে আমি জবাই করবো, তুই যা। আচ্ছা ধরেন তর্কের খাতিরে মান্য নিলাম যে আপনি মোরে খুন করছেন, তখন মারজান কি করবে, মোর আব্বাই কি করবে? আদালতে যাইবে, থানা পুলিশের কাছে যাইবে, মামলা হইবে। একালে কি হবে জানেন? আমার কাইটটা সিরিয়া বাগ বাগ করিয়া লইবে, আমার সব বাই করিয়া লইবে, ভিতরের সিলাই করিয়া আমার কবর দিতে হইবে। কি স্বাভাবিক মৃত্যু আমি পাবো না, কারণ ওই যে বলছি রিপোর্ট লাগবে, আদালত চাইবে প্রমাণ যে আম্মে মোরে মারছেন, সেইটার জন্য মোর পোস্টমর্টেম হইবে। একই কায়দায় মারজান যেই কাজটা করে নাই, কিন্তু আপনারা এইটা প্রমাণ করার চেষ্টা করছেন যে মারজান আপনার মারে মারছে। আদালত কিন্তু রিপোর্টটা চাইবে, আপনার মারে কবর দিয়া উড়াইবে, এরপর কাডাসির হইবে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি আপনার মারে কি বিলে দেখতে চান। মোর আর কিছু করার নাই। আম্মু দেখছ, মানে কয় আমি বলি তোমার মৃত্যু লইয়া নাটক সাজাইতে আসছি। একটু তুমি মরে গেছো, এরপরে দেখো এই অমানুষগুলো তোমার আবার মারতে চায়। আম্মু তুমি চিন্তা করবে না, তোমার কবরটা মাইক একটারও যাইতে দিব না। ওরা যদি খালি এই কথা আম্মু মনের বললেও চিন্তায় আনে, অগো পোস্টমর্টম সবাই করাম, সেখানে মাথার এগুলো কাটবে, কুড়ি বের করবে, এই হ্যান কাটবে, সব সিরিয়া বিরিয়া রাখবে। তবু তোমার কবরের ধারে যাই দিব না আম্মু।